আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সামান্য এই দুনিয়ার স্বার্থে আমরা একে অপরের বিরুদ্ধে কত কিছু করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি অন্যের ওপর করা সামান্য একটি জুলুমও কিয়ামতের দিন আমাদের জন্য কতটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে? আজকের আলোচনা এমন এক ভয়ঙ্কর পাপ নিয়ে, যা আমাদের সমাজে খুব সাধারণ, আর তা হলো অন্যায়ভাবে জমি দখল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের হাদিসের বার্তাটি প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবাণী। আমাদের আলোচনার ভিত্তি হল সহিহ বুখারী ও মুসলিমের 2291 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেছেন, যে ব্যক্তি জুলুমের মাধ্যমে কারো যে পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে নেয়, কিয়ামতের দিন এর 7 গুণ জমি তার গলায় বেড়ি বানিয়ে দেয়া হবে। চিন্তা করুন, মাত্র 1 বিঘত বা সামান্য 1 হাত জমি আপনি জোর করে দখল করলেন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আপনার গলায় বেড়ি পরানো হবে সেই 1 হাত জমির 7 গুণ, অর্থাৎ 7 হাত জমি, যা হবে এক ভয়াবহ বোঝা। এটি কেবল জমি দখলের শাস্তির কথা নয়, এটি অন্যের হক বা অধিকার নষ্ট করার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের পরিণতি সম্পর্কে বলেছেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার রূপ ধারণ করবে। প্রশ্ন হলো, কেন 7 গুণ? এর কারণ হলো, জমি বা ভূমি হলো অত্যন্ত মূল্যবান একটি সম্পদ, যা আল্লাহ তাআলা তার বান্দাদের জীবন ধারণের জন্য দিয়েছেন। অনেক মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন যে 7 গুণ শাস্তির কারণ হতে পারে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 7টি স্তরে বা 7টি ভূখণ্ডে। অর্থাৎ যে ব্যক্তি জুলুম করে জমি দখল করে, সে যেন শুধু উপরের স্তর নয়, জমিনের 7টি স্তরই অন্যায়ভাবে দখল করে। অতএব সামান্য একটি সীমানা পরিবর্তন করা বা জাল দলিল তৈরি করে কারো পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়া আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এটি আল্লাহর কাছে একটি ক্ষমার অযোগ্য অপরাধ, যদি হকদারের কাছে ক্ষমা না চাওয়া হয়। যদি কেউ এমন ভুল করে থাকেন, তবে তার জন্য প্রথম এবং প্রধান করণীয় হল তাওবা করা এবং হকদারের হক ফিরিয়ে দেওয়া। যদি হকদার জীবিত না থাকেন, তাহলে তার ওয়ারিসদের কাছে ফিরিয়ে দিন। যদি খুঁজে না পান, তাহলে তাদের পক্ষ থেকে দান করে দিন। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক অর্থাৎ হুকুকুল ইবাদ বান্দা ক্ষমা না করলে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। জমির হক, টাকার হক, সম্মানের হক, সব কিছুর হিসাব দিতে হবে। নিজের সম্পত্তি রক্ষায় সচেতন হন এবং প্রতিবেশীর সীমানাকে সম্মান করুন, কারণ সামান্য 1 বিঘত জমি আপনার দুনিয়ার সুখ দিল, আখিরাতে তা হবে এক অসহনীয় শাস্তির বেড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুন এবং এই দুনিয়ার সামান্য লোভ থেকে আমাদের রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার সকল প্রিয়জনের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।